আজকের ব্লগটা একদম অন্যরকম হতে যাচ্ছে। যারা ব্যাচেলার লাইফ তারা একদম পুরো রিলেট করতে পারবে। আর কোথায় আছি কী বা খেলাম সবটাই তুলে ধরবো তোমাদের কাছে, ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে দুপুর 2টো, লাঞ্চ টাইম। লাঞ্চ করব, বন্ধু নিজের হাতে রান্না করেছে। কি রান্না করেছে না করেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এ আমার বন্ধু প্রিয় নেওয়ার। আচ্ছা আসো। আচ্ছা কি কি আছে যদি একটু বলতিস। এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যেটা স্পেশালিটি, যেটা হচ্ছে নেপালি আলুর দম। আচ্ছা এখানে আছে আপনার ভাত, এখানে সাথে আছে স্যালাড, অ্যান্ড যেটা এখানকার প্রত্যেকটা প্লেটে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানকার স্পেশালিটি হচ্ছে আচার। আচ্ছা এটা ছাড়া লোকজন এখানে খায় না। আচ্ছা আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নিউটেলার আচারের সঙ্গ। হুম এটাকে হচ্ছে আমি ফ্রাই করেছি, এটা ফ্রাই করে খেতে একটু একটা আলাদা ফ্লেভার আসে, যেটার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স তোর জন্য আচ্ছা হবে। আচ্ছা হ্যাঁ ট্রাই করে দেখ তুই কেমন লাগে, তারপরে সবাইকে জানা। একটু রাইসের সাথে মাখিয়ে নিই। এটা কি কি আছে এর ভিতরে? এটার মধ্যে থাকবে হচ্ছে আলু, আলু যেটা নর্মাল মেন ইনগ্রিডিয়েন্ট। তার মধ্যে আছে এটার মধ্যে কালো জিরা। আচ্ছা আর এটার গ্রেভিটাকে হালকা ঠিক করার জন্য এটার মধ্যে ওটসও আমি ডালি। আচ্ছা অ্যাকচুয়ালি ডায়েটের নিউট্রিশনের জন্য খুব ভালো হয় ব্যাপারটা। আচ্ছা অ্যান্ড এখানে আরেকটা জিনিস লোকজন খাওয়ার এনহ্যান্স করার জন্য জানে, যেটা দেয় সেটা হচ্ছে আজিনামোটো বলে। আচ্ছা ওটা এক্সট্রা একটা ফ্লেভার দেয়, মানে তুই বুঝতে পারছিস হয়তো খাওয়ার পরে। বেশ গাঢ় দেখো, হ্যাঁ বেশ গাঢ়। আর এখানে তো সব যে খাবারগুলো দেখছি প্লেটে সব তো নিউট্রিয়েন্টস প্রোটিনস এগুলো দিয়ে সব। হ্যাঁ একদম, এটা নিউট্রিয়েন্ট রিচ। যারা জিম করবে তাদের জন্য সেই হিসাবে আমি সেই ভেবে, তোরা সকালে এসেছিস আজকে তার জন্য আমি মেইনলি এটা বানালাম। আমরা বাঙালি মানুষ ফার্স্ট অফ অল, তো এগুলো খেয়ে আমরা অভ্যস্ত না। বাট ও বাঙালি, ও কিন্তু এত সুন্দর সুন্দর আইটেম নিজের হাতে মানে রান্না করেছে, আর আমি ট্রাই করছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর এই সাইডের ভিউটা জাস্ট দেখো, এরকম ভিউ সাথে যদি বন্ধু হাতের রান্না, তাহলে আর কি লাগে জীবনে বলো। এত সুন্দর বন্ধু রান্না করেছে, এর থেকে আর কি লাগে তাহলে। এরকম বন্ধু যেন সবাই পায়, এটা আমি আশা করি। যাই হোক, চলো একটা বাইট দিই। ভালো, বাট চালটা নিয়ে বলবো, এখানে কিন্তু এই মোটা চালটাই ইউজুয়ালি ইউজ হয়। সে ক্যাফে রেস্টুরেন্টে ব্যাপারটা আলাদা, ও নিজে করেছে, সেটাই বড় ব্যাপার। চলো এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে কমেন্ট, লাইক এবং ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকো, ভালো খাও, ভালো করো, টাটা।